আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বন্দে মাতরম রচনার ১৫০ বছর পূর্তির রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আজ আমবাসা টাউন হলে ধলাই জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন। ছত্তিশগড়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৪ বছরের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগে ত্রিপুরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। এবারে সংবাদ বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম। প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেছেন। তিনি বন্দে মাতরম 150.in পোর্টাল চালু করেন, যেখানে জনগণ বন্দে মাতরম গান গেয়ে ভিডিও আপলোড করতে পারবেন এবং সার্টিফিকেট পাবেন। প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম একটি মন্ত্র, একটি শক্তি, একটি স্বপ্ন এবং একটি সংকল্প। বন্দে মাতরম এক শব্দ हमें इतिहास में ले जाता है। ये हमारे आत्मविश्वास को, हमारे वर्तमान को आत्मविश्वास से भर देता है और हमारे भविष्य को ये नया हौसला देता है कि ऐसा कोई संकल्प नहीं जिसकी सिद्धि न हो सके, ऐसा कोई लक्ष्य नहीं जो हम भारतवासी पा न सके। প্রধানমন্ত্রী বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানের মাধ্যমে একটি স্বাধীন, ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ ভারতের জন্য স্পষ্ট আহ্বানের সূচনা করেন। তিনি বলেন, বন্দে মাতরম গান প্রতি যুগে প্রাসঙ্গিক। वंदे मातरम का मूल भाव है भारत माँ भारती, भारत की शाश्वत संकल्पना, वो संकल्पना जिसने मानवता के प्रथम पहर से खुद को गढ़ना शुरू कर दिया, जिसने युगों युगों को एक एक अध्याय के रूप में पढ़ा, शून्य से शिखर तक उनकी यात्रा और शिखर से पुनः शून्य में उनका विलय, भारत ने ये सब कुछ देखा है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক মাধ্যমে বলেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৯ শতকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে এই গানটি রচনা করেছিলেন, যা ১৯০৫ সালের স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে বন্দে মাতরমকে একটি কালজয়ী সঙ্গীত হিসেবে বর্ণনা করে বলেন, এটি জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করেছে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলা সচিবালয় প্রাঙ্গণে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, বন্দে মাতরম শুধুমাত্র একটি সঙ্গীতই নয়, এটি আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধের ভাবনা ও দেশপ্রেম জাগিয়ে তোলার অন্যতম মাধ্যম। আজ থেকে আগামী বছরের ৭ই নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে ৪টি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতরম গান রচনার ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। পরে এই গানের প্রেক্ষাপট নিয়ে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে দেশজন শিল্পী বন্দে মাতরম গানটি পরিবেশন করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বন্দে মাতরম গান রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আমবাসা টাউন হলে ধলাই জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন। তিনি ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে সমবেত বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হয়। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ধলাই জেলা সভাধিনেত্রী সুস্মিতা দাস, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়িকা স্বপ্না দাস পাল প্রমুখ। অনুষ্ঠান শেষে রাজ্যপাল বন্দে মাতরম স্টলের উদ্বোধন করেন। আমবাসা সার্কিট হাউস এডিসি প্রশাসনের ধলাই জোনালের আধিকারিকদের সঙ্গে রাজ্যপাল একটি পর্যালোচনা বৈঠক করেন। তারপর তিনি কমলাছড়া ও হাদুল্লুক পাড়ায় পুনর্বাসনপ্রাপ্ত ব্রু উদ্বাস্তুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বাড়িঘর, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ইত্যাদি পরিদর্শন করেন। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম জেলা ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, দেশকে বিকশিত করতে হলে অতীত সম্পর্কে জ্ঞান অর্জন প্রয়োজন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার প্রমুখ। ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালানী দাস সেন প্রমুখ। উপস্থিত সবাই বন্দে মাতরম গানে সুর মেলান।
যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আয়োজিত জেলাভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, বন্দে মাতরম স্তোত্র জাতীয় চেতনার প্রতীক। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়, ঊনকোটি জেলার জেলাশাসক ড তমাল মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে 150 জন ছাত্রছাত্রী সমবেতভাবে বন্দে মাতরম গীত পরিবেশন করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, জনজাতি এলাকার সার্বিক উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। গোমতী জেলার কিল্লা দশরথদেব মেমোরিয়াল ইংরেজি মাধ্যম মডেল হাইস্কুল মাঠে আজ জনজাতি মহিলাদের মধ্যে তাঁত বুননের সুতা বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী জনজাতিদের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ। সিপিআইএমের উদ্যোগে আজ আগরতলার মেলার মাঠে নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, মানুষের মৌলিক অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে গণতন্ত্রের ভিতকে আরও শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, বিধায়ক রতন ভৌমিক প্রমুখ। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে আগরতলা এমবিবি বিমানবন্দর আয়োজিত অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রসেনজিৎ মজুমদার। তার সঙ্গে সুর মেলান বিমানবন্দরের আধিকারিক কর্মী এবং সিআইএসএফ জওয়ানরা। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কে এম মেহরা। নতুন দিল্লির আকাশবাণী ভবনে আজ বন্দে মাতরমের 150তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সংবাদ বিভাগের অতিরিক্ত মহানির্দেশক ধীরাজ এম কাকাদিয়া যোগ দেন। এই উপলক্ষে নিউ ব্রডকাস্টিং হাউস প্রাঙ্গণে বেশ কয়েকজন শিল্পী একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। আকাশবাণী আগরতলা কেন্দ্রের কার্যক্রম বিভাগের প্রধান জয়শ্রী দেববর্মা এবং আকাশবাণী কৈলাসহর কেন্দ্রের অনুষ্ঠানে বিভাগের ভারপ্রাপ্ত কার্যকারক প্রবাল ভট্টাচার্য এবং কর্মী আধিকারিকরা বন্দে মাতরম সঙ্গীতে সুর মেলান। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে বিশ্রামগঞ্জে শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে সিপাহীজলা জেলাভিত্তিক বর্ষব্যাপী কর্মসূচির সূচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব, জেলা শাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা বন্দে মাতরম সঙ্গীতে সুর মেলান। শান্তিরবাজার পুর পরিষদের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য প্রমুখ। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজেপি নেতৃবৃন্দ কর্মীরা বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য প্রমুখ। ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী চতুর্থ বই উৎসব আজ আগরতলার এগিয়ে চলো সংঘ মাঠে শুরু হয়েছে। উদ্বোধন করেন ওড়িশা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক বুধরায় দেববর্মা, গিল্ডের সভাপতি শুভব্রত দেব, এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আজ খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত প্রমুখ। অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের বন্দে মাতরম সঙ্গীতের ইতিহাস সম্পর্কে জানার উপর গুরুত্ব দিতে হবে। খেলার খবর। ছত্তিশগড় অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 বছরের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগে ত্রিপুরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। গ্রুপের দ্বিতীয় খেলায় আজ রামকৃষ্ণ আশ্রম মাঠে রাজ্যদল 8-0 গোলের বিশাল ব্যবধানে আন্দামান ও নিকোবরকে হারিয়ে দেয়। রাজ্যদলের পক্ষে সান জমাতে হ্যাট্রিক করে। এছাড়া আকাশ রিয়াং 2টি এবং মেসকারিয়ান রিয়াং, সায়ন দাস ও প্রদীপ পার্সি 1টি করে গোল করে। সেমিফাইনালে রাজ্যদল খেলবে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে। ত্রিপুরা ও আসামের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। এমবিবি স্টেডিয়ামে সকাল 8:30টায় ম্যাচটি শুরু হবে। আজ উভয় দল বেশ কিছুটা সময় অনুশীলন করে। এর আগে 3টি করে ম্যাচ খেলে ত্রিপুরা 3 এবং আসাম 2 পয়েন্ট সংগ্রহ করেছে। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বন্দে মাতরম গান রচনার 150 বছর পূর্তি উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আজ আমবাসা টাউন হলের অনুষ্ঠানে যোগ দেন। ছত্তিশগড় অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 বছরের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার বালক বিভাগে ত্রিপুরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।